মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত। গাজীপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিকের প্রাণহানি। জয়দেবপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সব বগি সরেনি, এখনও ২ লাইনে চালু হয়নি রেল চলাচল। কমলাপুর স্টেশনে শিডিউল বিপর্যয়ে ভোগান্তি। আওয়ামী লীগ সরকারের একদলীয় শাসন বিশ্বাস করে না জনগণ, মন্তব্য মঈন খানের। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লড়াই করছে বিএনপি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। মুন্সিগঞ্জে ও গাজীপুরে দুর্ঘটনায় সড়কে প্রাণ ঝরল ৫ জনের। মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন, আহত ২ জন। নিহতরা হলেন আলমগীর হোসেন, তার ছেলে জহিরুল ইসলাম ও মামি রাহেলা বেগম। স্থানীয়রা জানায়, মামিকে ডাক্তার দেখাতে প্রাইভেট কারে নিয়ে ঢাকায় যাচ্ছিল আলমগীর ও তার ২ ছেলে। পথের মধ্যেই পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ, এতে রাস্তার পাশের খাদে পড়ে যায় প্রাইভেট কারটি। ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহত ২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোরে গাজীপুরের শ্রীপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন, আরও ১৬ শ্রমিক আহত হয়েছে। পুলিশ জানায়, পিকআপে মিক্সচার মেশিন নিয়ে ঢালাইয়ের কাজে শ্রীপুর থেকে মাওনা যাচ্ছিলেন ১৮ জন নির্মাণ শ্রমিক। ভাংনাহাটি এলাকায় পৌঁছালে পেছন থেকে পিকআপকে ধাক্কা দেয় একটি ডাম্প ট্রাক, এতে উল্টে যায় পিকআপ, চাপা দেয় আরোহীদের। দুর্ঘটনাস্থলেই মারা যান ২ শ্রমিক। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়েছে চালক। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে ২ ট্রেনের সংঘর্ষের পর ৮টি ক্ষতিগ্রস্ত বগি টঙ্গী স্টেশনে নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকেই ক্ষতিগ্রস্ত বগিগুলো সরাতে উদ্ধার কার্যক্রম চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। বাকি বগিগুলো সরাতেও চলছে তৎপরতা। এখনও ১ লাইনেই ট্রেন চলাচল করছে। শুক্রবার সকালে স্টেশনে থেমে থাকা একটি তেলবাহী ট্রেনে ধাক্কা দেয় টাঙ্গাইল কমিউটার। এতে লাইনচ্যুত হয় ২টি ট্রেনের ইঞ্জিন সহ ১০টি বগি। ভুল সিগন্যালের কারণে একই লাইনে ঢুকে পড়ে কমিউটার ট্রেনটি। আহত হন লোকোমাস্টার সহ ৫ জন। এই ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে স্টেশন মাস্টার সহ ৩ জনকে। জেলা প্রশাসন, রেল বিভাগ ও রেলওয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে পৃথক তদন্ত কমিটি। এদিকে জয়দেবপুরের ট্রেন দুর্ঘটনার জেরে আজও কমলাপুর রেল স্টেশনে বেশিরভাগ ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা গিয়েছে। সকাল ৭টা ১৫ কিশোরগঞ্জের এগারসিন্দুর প্রভাতী ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটা কমলাপুর ছেড়ে যায় সকাল ১০:৩০। ৮:৩০ লালমনিরহাটে বুড়িমারি এক্সপ্রেস ২ ঘন্টা দেরিতে ছেড়ে যায় সকাল ১০:৩০। রংপুর এক্সপ্রেস ছাড়বে বেলা ১২:৪০। এটা ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৯টায়। অবশ্য আগামীকালের মধ্যে শিডিউল ঠিক হয়ে যাওয়ার আশা করছেন স্টেশন মাস্টার। দর্শক, এই পর্যায়ে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ক্ষতিগ্রস্ত যে ২টি বগি সরানো যায়নি সেগুলো সরানোর কাজ কতটাই গিয়েছে একটু জানাবেন, আর কটা নাগাদ ২ লাইনেই ট্রেন চলাচল শুরু করা যেতে পারে? আসলে কয়টা নাগাতে এই ২ লেনই আসলে স্বাভাবিক হবে সেই বিষয়টি আসলে এখনো পর্যন্ত নিশ্চিত পাইনি। তবে
এখনো একটি তেলবাহী যে ওয়াগান একটি রয়েছে, এটি শেষ হলে অথবা বাকি যে তেলবাহী ইঞ্জিন এবং যাত্রীবাহী যে ইঞ্জিনটি রয়েছে সেটি শেষ হলে বলা যাবে যে দুটি লাইনে কিন্তু স্বাভাবিক করে দেওয়া হবে। তবে এই যে দুটি লাইনে কিন্তু যে 1 নাম্বার যে লাইনটি রয়েছে সেখানে কিন্তু আসলে যে পাতেও কিন্তু সমস্যা রয়েছে, সেটিও কিন্তু মেরামত করতে হবে। তবে সবকিছু মিলে বলা চলে যে সময় লাগবে, এমনটা কিন্তু জানিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত তাদের যে উদ্ধার অভিযান, সেই উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এই যে তেলবাহী যে ট্যাঙ্কারগুলো রয়েছে, সেই তেলবাহী ট্যাঙ্কারগুলো কিন্তু টঙ্গিতে নিয়ে রাখা হচ্ছে, যে জন্য কিন্তু আসলে তাদের একটু সময় লাগছে। বলছিল যে এখানে যেহেতু তেল বোঝাই যে ট্যাঙ্কারগুলো ছিল, সেই তেলবাহী ট্যাঙ্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে আসলে খুব সতর্কতার সাথে তারা আসলে অবলম্বন করে তারা এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি যাত্রীবাহী যে ট্রেনটি সেটি কিন্তু রাত্রে কিন্তু আসলে এই লাইন থেকে আসলে দূরে সরিয়ে রাখা হয়েছে। শুধু জাস্ট এখন পর্যন্ত যে ট্যাঙ্কারগুলো রয়েছে সেই ট্যাঙ্কারগুলো আসলে দূরে সরানোর জন্য এখনো কাজ চলছে। হয়তো বা 4টা-5টা নাগাদ, সন্ধ্যা 4টা-5টা নাগাদ এটি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। পলাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এদিকে কমলাপুর স্টেশনে আছেন সহকর্মী রিয়াজ রায়হান, তার কাছে যেতে চাই। রিয়াজ, যে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে সেটা স্বাভাবিক হতে তো বেশ সময় লাগবে মনে হচ্ছে, যাত্রীরা কি বলছে আর ভাড়া বৃদ্ধি নিয়ে তাদের প্রতিক্রিয়া কি? যে শিডিউল বিপর্যয়, যদিও রেলওয়ের ভাষায় বা কর্মকর্তাদের ভাষায় সেটি বিপর্যয় নয়, বিলম্ব। কারণ তারা বলছে যে 24 ঘন্টার বেশি বিলম্ব সেটিকে তারা বিপর্যয় হিসেবে ধরে নেন। আর তার আগে যদি হয় সেটি বিলম্ব। যদি আমরা বিলম্ব ধরে নিই তাহলে সকাল থেকে গতকালকে যে জয়দেবপুরে গতকাল সকালের যে ঘটনা, দুর্ঘটনার ট্রেনের, সেটি এখন পর্যন্ত সারাতে পারেনি। তার মানে দুটি লাইনের মধ্যে একটি লাইনে একেবারেই পুরোপুরি বন্ধ রয়েছে এবং বিকল্প যে লাইনটি রয়েছে সেখান থেকে সেটি দিয়ে মূলত কিশোরগঞ্জ, ময়মনসিংহ সহ উত্তরবঙ্গের যে ট্রেনগুলো রয়েছে সেইগুলো চলাচল করছে। সেই ট্রেনগুলোর মধ্যে সকাল 7:15 যে নীলসাগর এক্সপ্রেস সেটি গিয়েছে সকাল 10:15, তার মানে 3 ঘন্টা বিলম্ব, এবং প্রত্যেকটি ট্রেন 3 ঘন্টা বিলম্বে যাচ্ছে। এবং আমার সামনে এখন যে ট্রেনটি রয়েছে, যেই ট্রেনটি আপনি দেখতে পাচ্ছেন, সেই ট্রেনটি হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস। এটি বুড়িমারি থেকে সকালে 7টার মধ্যে পৌঁছার কথা ছিল, কিন্তু সেটি পৌঁছেছে কিছুক্ষণ আগে। সকাল 8:30টায় যে ট্রেনটি ছাড়ার কথা সেটি এখন পর্যন্ত ছাড়েনি, অর্থাৎ 2.5 ঘন্টা এর মধ্যে বিলম্ব হয়েছে। কখন ছাড়বে এখন পর্যন্ত শিডিউল দেওয়া হয়নি, আমরা যতক্ষণ আগে দেখেছি। আর ভাড়া বৃদ্ধি নিয়ে যদি বলেছেন, আসলে ভাড়া বৃদ্ধি করা হয়নি। রেলওয়ে বলছে ভাড়া বৃদ্ধি করা হয়নি। যদি বৃদ্ধি করা হতো তাহলে প্রতি কিলোমিটার প্রতি ব্যর্থ, যেহেতু যে রেয়াতটি পেতে লাগে মূলত 100 কিলোমিটারের পর যাত্রীরা, সেই রেয়াতটি উঠিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ রেয়াতটি উঠিয়ে দেওয়ার কারণেই প্রতি 100 কিলোমিটারের পর 20%, 200 কিলোমিটারের পর 250 কিলোমিটারের পর 25% এবং 400 কিলোমিটারের পর যেটি 30% যে রেয়াত ছিল সেই রেয়াতটি উঠিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ রেয়াত উঠিয়ে দেওয়ার পরে যে বাড়তি যে ভাড়াটি রয়েছে, সেই বাড়তি ভাড়ায় মূলত যাত্রীরা যাতায়াত করবেন আজকে থেকে। ভাড়া কোনো ধরনের বৃদ্ধি করা হয়নি বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রেলের দুর্ঘটনার খবর থেকে একটু সুখবরে ফিরতে চাই। ঢাকা ভাঙ্গা রাজবাড়ী রুটে একজোড়া কমিউটার ট্রেন চালু হচ্ছে আজ। ট্রেনের নাম চন্দ্রনা কমিউটার ও ভাঙ্গা কমিউটার। মাদারীপুরের শিবচর রেল স্টেশন থেকে যেগুলোর উদ্বোধন করবেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম। সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছি তার কাছে। রাব্বি, নতুন কমিউটার ট্রেন উদ্বোধনের আনুষ্ঠানিকতা কখন শুরু হতে পারে একটু জানাবেন। আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে। রেলমন্ত্রী তিনি এই শিবচর যে রেল স্টেশন, সেই রেল স্টেশনে উপস্থিত হয়েছেন। সেই সঙ্গে আছেন এখানকার যারা লোকাল এমপি এবং স্থানীয় নেতাকর্মী, তারাও এখানে অংশ নিয়েছেন। অনুষ্ঠানটি মাত্র শুরু হলো। আছি ঠিক পাশেই, এখানে আপনি দেখতে পাচ্ছেন সাজানো হচ্ছে সেই ট্রেনটি, যেই ট্রেনটির নাম ভাঙ্গা কমিউটার। এটি মূলত ভাঙ্গা থেকে এটি ঢাকা যাবে এবং লোকাল ট্রেন আর কি, এবং ভাঙ্গা, শিবচর যতগুলো স্টেশন আছে প্রত্যেকটি স্টেশনে এই ট্রেনটি থামবে এবং সেখান থেকে যাত্রী নেবে। এবং একই সাথে ন্যান্সি, রাজবাড়ী থেকে আরেকটি লোকাল ট্রেন চন্দনা কমিউটার, সেটি রাজবাড়ী থেকে ভাঙ্গা আসবে। রাজবাড়ী ভাঙ্গার যে যোগাযোগ সেটি সুবিধা হবে এবং এখানকার দুই জেলারই
যারা আছেন ট্রেন যাত্রী বা যাতায়াত করতে চান তাদের জন্য খুবই আনন্দের দিন এবং তারা খুবই উচ্ছ্বাস দেখিয়েছেন এবং সেই সঙ্গে ভাঙা থেকে ঢাকার যোগাযোগ ব্যবস্থা খুব সহজ হলো, কারণ ট্রেনে খুব দ্রুততার সাথে এবং খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু যাতায়াত করা যায়। যদিও ভাড়া নিয়ে যাত্রীরা বলছেন যে ভাড়া বেশি, সেই অভিযোগের কথা কেউ কেউ বলছেন, তবে তারপরও ট্রেনটি চালু হওয়াতে কিন্তু উচ্ছ্বাস এবং আনন্দের কথা বলেছেন এখানকার এলাকাবাসী এবং যাত্রীরা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। সরকার জনগণকে ভয় পায়, এই কারণেই বলছে বিএনপি ও বাম ডান মিলে ষড়যন্ত্র করছে। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জিয়ার মাজার সমাধিতে জাতীয়তাবাদী ওলামা দল শ্রদ্ধা নিবেদন করে। সেখানেই তিনি বলেন, বিগত 15 বছর ধরে একদলীয় শাসন এবং বাকশালের কারণে দেশবাসী নির্যাতিত। তার অভিযোগ, জনগণের কোনো অধিকার নেই। জানান, দেশবাসী অর্থনৈতিক সাম্য ফিরে পেতে চায়, কিন্তু মুষ্টিমেয় লোকজনের হাতে সব সম্পদ কুক্ষিগত রাখার ব্যবস্থা করেছে সরকার। মঈন খান বলেন, দেশকে নতুনভাবে গড়ে তুলতে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, সরকার পাঠ্য বই থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলার চেষ্টা করছে, কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ে তার যে অবস্থান সেখান থেকে সরানো সম্ভব হবে না। বাংলাদেশের মানুষ আজ নির্যাতিত। আজকে বাংলাদেশের মানুষের তাদের বেঁচে থাকার অধিকার নাই, তাদের ভোটের অধিকার নাই, তাদের মানবাধিকার নেই, এখানে নারীর অধিকার নেই, এখানে শিশুর অধিকার নেই। টিকাদানের মাধ্যমে কুকুরের জলাতঙ্ক নিয়ন্ত্রণ করা গেলেও অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, ফলে কুকুরের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে উৎপাত। নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে বিড়াল। হাসপাতালে এখন কুকুরের তুলনায় বিড়ালের আঁচড় কামড়ে আক্রান্ত মানুষই যাচ্ছেন বেশি। বিশেষজ্ঞদের তাগিদ, সচেতনতার পাশাপাশি বিড়ালকেও আনতে হবে জলাতঙ্ক টিকার আওতায়। নাহিদ হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। মায়ের কোলে যন্ত্রণায় কাতরাচ্ছে 5 বছরের ছোট্ট মরিয়ম। পায়ে তার কুকুরে কামড়ানোর ক্ষত। তাই চিকিৎসা নিতে রাজধানীর শাহজাদপুর থেকে এসেছেন মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। বাচ্চা কুকুর বড় বড় হয়েছে, ওই জরাই ধরছে ওই নখ মনে হয় ডাকবে গেছে, হ্যাঁ সে অন্য একটা লোক দেখে সারাই দিচ্ছে। ওখানে কুকুর অনেক, হেয়ার জ্বালা চলাফেরা বড় মুশকিল। রাজধানীর শনিরাখড়া থেকে এসেছেন 10ম শ্রেণীর শিক্ষার্থী হাফসানুর উদিতা। কুকুর নয়, তার ক্ষত বেওয়ারিশ বিড়ালের কামড়ে। রাস্তায় পড়ে থাকা বিড়ালকে আদর করতে গিয়েই বিপত্তি। শুধু মরিয়ম বা উদিতা নয়, কুকুর বিড়ালের এমন উৎপাতে প্রতিদিনই বিশেষায়িত এই হাসপাতালে ভিড় করছেন শত শত রোগী, যা ছাড়িয়েছে সাম্প্রতিককালের সব রেকর্ড। আমাদের বাসায় একটা বিড়াল আছে, ওর সঙ্গে দুষ্টুমি করতে গিয়েছে, দুষ্টুমি করতে যাওয়ার পরে ওই আঁচড় দিয়েছে। আমার কিছুদিন আগে বিলে এগুলো খামচি দিয়েছে, রক্ত উঠে গেছে। গতকালকে রাত্রেবেলা কুকুরে কামড় দিচ্ছে। কামড় দেওয়ার পরে কালকে আর কোনো রকম কিছু মনে হয়নি। আজকে সকাল থেকে ওখানে ক্ষতস্থানটা একটু ফুলে গেছে, ব্যথা করতেছে। পাশে বসে আর কি খাবার দিছিল বিড়ালকে, ওই হঠাৎ করে আর কি মানে বিড়ালের পার খামচিটা লেগে গেছে। সম্প্রতি বেড়েছে কুকুর বিড়ালের কামড় আঁচড়ে আক্রান্তের সংখ্যা। প্রতিনিয়ত রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কুকুর বিড়ালে কামড় নিয়ে অনেকেই ভ্যাকসিনের জন্য ছুটে আসছেন রাজধানীর সংক্রামক ব্যাধি এই হসপিটালে। ফলে এখানে যেমন রোগীর চাপ বাড়ছে, তেমনি চিকিৎসক নার্সদেরও সেবা দিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। সংক্রামক ব্যাধি হাসপাতালের তথ্য বলছে, কুকুর বিড়ালের আক্রমণের শিকার হয়ে গত বছর এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 94,000-এরও বেশি মানুষ। চলতি বছরের প্রথম 4 মাসেই জলাতঙ্কের টিকা নিয়েছেন কমপক্ষে 35,000 মানুষ। তাদের বেশিরভাগই বিড়ালের আক্রমণের শিকার। আগে যে হয়তো 2-3 মিনিট পরে একটু অফ পাওয়া যেত রোগী দেখতে দেখতে, এখন আর মানে কোনো রোগী আর অফ পিরিয়ড নাই, সারাক্ষণই আসছে। আগে কুকুর বেশি আসতো, কুকুর কামড়ে রোগী। এই বছর বিড়ালের কামড়ে প্রচুর রোগী আসতেছে এবং কিছু কিছু মাসে দেখছি যে বিড়ালের কামড়ে রোগী বেশি আসতেছে। এবছর প্রায় 35,000-এর মতো রোগীকে আমরা ভ্যাকসিন দিয়েছি আমাদের সেন্টার থেকে। সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে কমেছে জলাতঙ্ক রোগে মৃত্যু। পুরোপুরি রোগটি নির্মূলে কুকুরের পাশাপাশি বিড়ালকেও টিকা কর্মসূচির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশে যে জলাতঙ্ক নির্মূল কর্মসূচি আছে সেটাকে অবস্থাগুলো রিভিউ করতে হবে, যে বর্তমানে যে অবস্থাটা চলছে, যে টিকা গ্রহীতের সংখ্যা বেড়ে যাচ্ছে,
বিড়ালের কামড়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, এটার উপর ভিত্তি করে, রিভিউয়ের উপর ভিত্তি করে আমাদের কোনো বিকল্প আমরা ব্যবস্থা আনতে পারি কিনা সেটা আমাদের ভাবতে হবে। 2011 সালে নেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় কুকুরকে টিকাদানের মাধ্যমে জলাতঙ্ক অনেকটাই নিয়ন্ত্রণ করা গেলেও নিয়ন্ত্রণ করা যায়নি কুকুরের সংখ্যা। প্রাণীটির বংশবিস্তার নিয়ন্ত্রণে কর্মপরিকল্পনা থাকলেও এখনও তো আটকে আছে কাগজে কলমে। অজুহাত লোকবল সংকটের। স্টেরিলাইজেশন বলে আর কি করাটা, বন্ধাকরণ, এইটা হলো গিয়া, এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে, আর কিছু নাই, কোনো কর্মসূচি নাই, কোনো অ্যাক্টিভিটি শুরু হয় নাই গভর্নমেন্টের তরফ থেকে। সিডিসির তথ্য বলছে দেশে কুকুরের সংখ্যা প্রায় 17 লাখ। তাই প্রকৃতির ভারসাম্য ঠিক রাখতে কুকুর, বিড়াল এবং মানুষের সুন্দর সহাবস্থান নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেলেন উম্মে মুরসেলিনা। 53 বছর পর দেশে ফিরলেন মহান মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া চমনারা। শুক্রবার রাতে একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন তিনি। মাকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন মুরসেলিনা। এ সময় বিমানবন্দরে ছিলেন পরিবারের অন্য সদস্যরাও। পুনর্মিলনের আনন্দঘন সে গল্প জানাচ্ছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন নাহিদ হোসেন। প্রতীক্ষা কত দীর্ঘ হয়, 1 বছর, 1 দশক কিংবা 1 যুগ, কিন্তু মায়ের জন্য উম্মে মুরসেলিনার অপেক্ষা অর্ধ শতাব্দীরও বেশি। অবশেষে এলো মাহেন্দ্রক্ষণ। বুকে বুক মিলিয়ে হৃদয় শান্ত করলেন মুরসেলিনা। কষ্ট মনে ছিল, সেটা মানে আর কি আমার হলো যে আমারও কেউ আছে আর কি, কেউ মা না থাকলে কি অবস্থা হয় মানুষের, একটা মনের যে একটা কষ্ট, কত রকমের দুঃখ প্রকাশ করা যায় না, সেটা আর কি এটা পাওয়া গেল আর কি, সেটাই আর কি মনের মধ্যে। বহুকাল আগের সব কথা মনে নেই দেশে ফেরা চমনারার, তবে নারী ছেঁড়া ধনকে বুকে পাওয়ার অনুভূতির সাক্ষী দিচ্ছে অশ্রু সজল চোখ। আচ্ছা লাগে না, চিন্তা করতে। 1971-এ মহান মুক্তিযুদ্ধের সময় বিমান বাহিনীর তৎকালীন কর্মকর্তা SM মুসলিম স্ত্রী ও 2 কন্যা উম্মে মুরসেলিনা ও উম্মে তাসলিমাকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন ভারতের একটি শরণার্থী শিবিরে। সেখানেই হারিয়ে যায় তার স্ত্রী চমনারা। বহু বছর ধরে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি তার। অগত্যা 2 মেয়েকে নিয়ে বাংলাদেশে ফিরে আসেন SM মুসলিম। বহু বছর পর ফেসবুকে মুরসেলিনার ছোটবেলার ছবি পোস্ট করেন তার মেয়ে জামাই জাহিদ হোসেন নিটুল। খোঁজ করতে থাকেন হারিয়ে যাওয়া নানি শাশুড়িকে। এটি দেখে সে ছবি পাকিস্তানের বিভিন্ন পেজ ও গ্রুপে পোস্ট দেন দেশটির বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ওয়ালিউল্লাহ মারুফ। সেই সূত্রে 2022 সালে সন্ধান মেলে চমনারার। একজন পাকিস্তানি দাবি করেন চমনারা আছেন সেখানে। 14-15 সাল থেকে আমি তাকে খোঁজা শুরু করি, 22-এ এসে তাকে সন্ধান পাই। আর মা মেয়ের সাক্ষাৎ হয় 53 বছর পরে আজকে প্রথম ফেস টু ফেস মা মেয়ের সাক্ষাৎ হলো। হ্যাঁ, এর মধ্যে তারা ভিডিওতে দেখা সাক্ষাৎ করেছে, ছোটবেলার ছবিগুলো ছিল সেই ছবিগুলো আদান প্রদান করেছে। খোঁজ মেলার পর ভিডিও কলে যোগাযোগ হয় 2 পরিবারের। ছোটবেলার ছবিটির সুবাদেই মেয়েকে চিনতে পারেন মা চমনারা। সোশ্যাল মিডিয়ার কল্যাণে মাকে খুঁজে পাওয়ার সে গল্প ফলাও করে প্রচার করে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। আরও 2 বার উনি ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল, কিছু জটিলতা কারণে ভিসাটা রিফিউজ হয়। উনি বারবার লেগেছিলেন যে মা মেয়ের সাক্ষাৎ করবেন। ওনার সফলতা অবশ্যই, ওনার সহযোগিতা না, আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা আছে, ওনার সহযোগিতা আছে, আর যারা বাংলাদেশে থেকে যারা সহযোগিতা করেছে সবার কাছে আমরা কৃতজ্ঞ। ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে শুক্রবার রাত 9টার কিছু আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান চমনারা। 6 মাস তার এদেশে থাকার কথা রয়েছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে।